আসলে এটা বক্তব্য দেওয়ার মঞ্চ না, এখানে আমাদের উঠান বৈঠক, যেটা আমাদের ঘরোয়া পরিবেশে বৈঠক। সেই বৈঠকে আমি গোলাম কিবরিয়া ইতালিতে থাকি। এখানে যারা যারা আছেন হয়তোবা কেউ আমাদের চাচা, কেউ ভাই, কেউ সন্তান, সবাই আমরা একই পরিবার। অতএব আমি আপনাদের পাশে দাঁড়াইতে পারি নাই, যেহেতু আমি বাইরে থাকি। যদিও পাশে না দাঁড়াইতে পারলে কিন্তু আপনাদের পাশে সহযোগিতা করছি আমি। যেমন এই যে মজিবর ভাই, আজাদ ভাই, এমদাদ, ফিরদাউস, এরা যে আপনাদের সামাজিক কিছু কাজ করছেন, আমরা হয়তো দেখছেন। এইটা সামাজিক কাজটা শুধু এখন না, এখন হয়তো বলতে পারেন যে 5 তারিখের পরে, 5 তারিখের পরে না, 5 তারিখের আগে, যেটা আওয়ামী লীগ রামের মানে আমাদের কাজ শুরু হয়েছে। তখন প্রথম শুরু হয়েছে করোনা দিয়া। আপনারা জানেন যে করোনার সময় জরুরি সভার নেতৃত্বে যেই জায়গায় করোনা এই অবস্থা, যে জরুরি অবস্থা ছিল, ওই জায়গায় আমরা আমাদের টাকা পাঠাইছি। আমি এই করোনার সময় আমি এই বাংলাদেশে ছিলাম, ওই সময় 4.5 লক্ষ টাকা হলো যে করোনার সময় ব্যয় করছে। তা এখানে আমার পরিবার, আমি মনে করি আমার এলাকায় যেটা আছে আমার পরিবার। অতএব এখানে রাজনীতি কোনো বক্তব্য না, রাজনীতি কোনো সংগঠন না, রাজনীতি কোনো আলোচনা না। আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা এই জায়গায় বসবাস করি, দল বল নির্বিশেষে আপনারা যদি মনে করেন যে আপনাদের পাশে দরকার বা আমি আপনাদের সহযোগিতা করব, এই যারা এখানে আছে এদের মাধ্যমে আমরা যোগাযোগ করেন, সর্বস্তরে আমি আপনাদের পাশে থাকবো। এটা দল দেখুক কিংবা দল না দেখুক, আল্লাহ আপনাকে তো আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে। আমি আল্লাহর কাছে আর কিছু চাই না, আল্লাহ আমার যথেষ্ট ভালো রাখছে। আমি এখন চাই আপনাদের মাঝে দুইটা কথা বললে, যেমন মানুষ তো সবারই মরতে হবে, কারণ আমার মরণটা হয়তো বা বাংলাদেশে নাও হইতে পারে, হয়তো বা ইতালিতে হইতে পারে। ইতালিতে আসলে তো লাস্টটা তো আমার এই দেশে আসবে। তো এই দেশে আসলে সবারই যদি ভালোবাসা থাকে, যেমন ওই ভালোবাসাটাই যেন ওই সময় একটু প্রমাণ করতে পারি আসলে যেন ওই লোকটা ভালো ছিল। আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, ওইটাই চাওয়া পাওয়া। তো অতএব আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে পারি, দল বা নির্বিশেষে যদি কোনো ব্যক্তি কোনো সহযোগিতা অসহায় অবস্থায় পড়ে বা কোনো সমস্যায় পড়ে, ইনশাআল্লাহ আমার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা আমি করবো, আলহামদুলিল্লাহ। আর আমি একটা বিএনপির পক্ষ থেকে একটা প্রজেক্ট হাতে নিয়েছি, হয়তো বা কিছুদিনের ভিতরে আমাদের প্রজেক্টটা কালকে আসে পড়বে। আর আমি চাই ওই প্রজেক্টটা আমাদের তুলতলা বাজারের এই সাইড থেকে আমাদের ব্রাহ্মণকা এবং কমলাপুর সহকারে ওই সাইডে প্রথম নিয়ে বসবো আমরাও সহকারে বৈশা ওই প্রজেক্টটা শুরু উদ্বোধন করিয়া তারপরে যে বাইরে থেকে আমরা কাজগুলো করবো। এটা আমাদের বিএনপি তারক রহমান সাহেব, আমাদের প্রবাসী যারা আছে তাদের পক্ষ থেকে আমরা ওই প্রজেক্টটা হাতে নিয়েছি। যাই হোক, সামনে আমাদের অনেক কাজ আছে। আপনারা আমাদের এলাকার সন্তান, আমাদের এলাকার ভাই বেড়াতে আপনাদের সন্তান, আপনারা আমাদের গার্জিয়ান, আপনারা আমাদের বাবা, আপনারা এলাকা ভিত্তিক দল বল নির্বিশেষে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষ যদি জয় হতে পারে আমরা শান্তি শৃঙ্খলাভাবে ঘুমাইতে পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ কি আওয়ামী লীগের সময় আমরা দেখছেন যে এক দল এমএ থাকছে আর দল থাকছে। আমি দলের কথা বলতে চাই না, এটা যারা নৈতিক চরিত্র কথা তুলে ধরতে চাই। তা আমরা ওইভাবে চাই না, আমরা চাই এলাকায় যদি শান্তি রক্ষা করার জন্য যদি আমরা সুন্দরভাবে থাকতে পারি, সুন্দরভাবে বাস করতে পারি, সেক্ষেত্রে আমাদের জহিরুদ্দিন স্বপনের ধানের শীষে ভোট দিতে পারলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো এবং শান্তিশৃঙ্খলভাবে বসবাস করতে পারবো। উনি যদি এমপি মন্ত্রী হয় তাহলে আমাদের আশা চাওয়া পাওয়া তার চেয়ে অনেক কিছু আমরা আদায় করে আনতে পারবো। আচ্ছা, যাই হোক, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।